আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর। থানার লকআপে আবদার চোরের। একটি ভাতেও মুখে না দিয়ে জেদ ধরে বসে থাকছে আলু ভাজার জন্য। মোটর বাইক চোরকে খাওয়ানোর জন্য হুলুস্থুলু কাণ্ড হয়ে গেছে থানায়। হাজার চেষ্টাতেও কোনো খাবারই মুখে দিলেন না চোর বাবা জীবন। সম্প্রতি পরপর 3টি চুরির ঘটনার অভিযোগে এক চোরকে ধরে বিপাকে পড়েছে পুলিশ। তদন্তে নেমে তাহেরপুর থানার এলাকার থেকে তন্ময় রায় নামে এক যুবককে চোর সন্দেহে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ। চোরের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। আলু ভাজা না হলে সে নাকি খেতে পারবে না। চোরের আবদার মেটাতে গিয়ে নাভিশ্বাস হয়ে উঠেছে পুলিশের। যেখান থেকেই হোক আলু ভাজার ব্যবস্থা করা হোক। সকাল দুপুর রাত্রি আলু ভাজা আবদারের জন্য বারবার হয়রানি হতে হচ্ছে পুলিশ কর্মীদের। এমন পরিস্থিতিতে চোরের পেট শান্ত করতেই আলু ভাজার জোগাড় করাই একমাত্র ভরসা এখন পুলিশের। আরে আলু ভাজা ছাড়া ভাত খাবে না। কে? ওই একটা আসামি আছে। কি আসামিটা? কি আসামি? কি আসামিটা বলতে পারবো না। তার মাথা কবর টবর ফাটা। তাই যে সময় ওকে খাবার দেবো তখন আলু ভাজা দিয়ে খাবে না। তারপরে আলু ভাজা করে দিতে হলো। আলু ভাজা ছিল না সেদিন? না ছিল না, পরে করে দিলাম। মানে কে বললো? তাকে শুনলো যে পরে শুনলাম লোকের মধ্যে শোনা লোসো এর মাজা বাঁকা বাঁকা আসছে। আচ্ছা, মানে এখন আলু ভাজা দিয়ে আসলেন? না না, সকালে দিয়েছি, আবার দিয়েছি, 2বার দিয়েছি আলু। মানে আলু ভাজাটা খাবেই না? না, ডাল আছে, সবজি আছে, আলু সেদ্ধ আছে, তার আলু লাগবে। আলু ভাজা লাগবে। আচ্ছা, কি বলছে? আলু ভাজা দিতেই হবে। আলু ভাজা দেওয়ার পর কি খেলো? হ্যাঁ, খেয়েছে। অন্য ভাজা দিলে তখন কি বলছে? না, অন্য ভাজা হলে খাবো না, ভাজা খাবো না। তারপরেও কালকে রাত্রি নাকি কোথার থেকে রুটি নিয়ে এসছে, আলু ভাজা দেয়নি, সবজি ফেলে দিয়েছে। তারপরে তারা আবার আলু ভাজা করে দেয়, তারপর আলু ভাজা খাবে। তারপর আলু ভাজা করে দিল। তো কি অফিসাররা বললো থানার বাবু আলু হ্যাঁ, ভাজা? ওই যে বললো যে এক অফিসার বললো। অফিসারের নাম আছে। এক অফিসার বললেন? হ্যাঁ হ্যাঁ। কি বললেন? বললো মাসি যাও একটু আলু ভাজা করে দিয়ে। কি করা, খুব জ্বালায় পড়ে গেছে। মানে চোর ধরে ওর জ্বালায় পড়ে গেছে? জ্বালায় পড়ে গেছে। মানে আলু ভাজা ছাড়া আছে? না, আলু ভাজা ছাড়া সে খাবে না। এবার তোমাদেরও তো চাপ বেড়ে যাচ্ছে। তাহলে কি করবো? ওই যে সেই ওই স্যারের নাম আসছে হলো। কি নাম তোমার? আমার উন্নতি রায়। আপনার হোটেল আছে? হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি? থানায়। কি আছে হাতে? খাবার কি আছে? আলু ভাজা, হ্যাঁ, আর ডাল, আর আলু সেদ্ধ। কে খাবে? আসামি খাবে। কি আসামি ওটা? বেশি আসামি। চোর নাকি? চোর মানে কি এটা কি আবদার আলু ভাজা খাবে? হ্যাঁ। কি বলে? আবার রাত্রিও দিতে হবে। কি বলে চোর? কি বলে? বলে কি যে আলু ভাজা নালে খাবো না। আচ্ছা, এন্ড স্যার বললো যে যাও নিয়ে আসো মাসে। 3 বেলায় কি আলু ভাজা দিতে হয়? 3বারই দিতে হবে। আর না হলে? না হলে খাবে না, না খেয়ে থাকবে। এটা কি চোরের আবদার? হ্যাঁ, চোরের আবদার। আপনি কি হোটেল আছে আপনার? কি নাম আপনার? উন্নতি রায়। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।